হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, এখন কটা বাজলো? আর নতুন ব্লগ করছো তুমি? হ্যাঁ, এটা কন্টিনিউ করতে হবে তো। করবো, অন্য একদিন করবো। ওকে। এখন 10:45, প্রিয়াঙ্কা অফিস থেকে ফিরেছে, এখনও চেঞ্জ করেনি প্রিয়াঙ্কা। আমি 8:30 ফিরেছি। তো এখন ফিরেছি 9:30 হ্যাঁ, এখন ব্লগ করছি একটা আনইউজুয়াল টাইমে। সোমবার আমরা জেনারেলি করি না, বাট একটা খবর তোমার সাথে শেয়ার করতে হবে, সেটা একটু আগেই এসছে, এবং যে কারণে আমরা এখানে আটকে পড়েছি, প্রিয়াঙ্কা আটকে পড়েছে, এবং ফোন টোন চলছিল, এবং মানে এত রাতের এই সময় ব্লগ করার কারণ সরি, গলাটা একটু ধরে আসছে। তো এই সময় ব্লগ করার কারণ হচ্ছে যে এই যে ইমোশনটা, এখনকার যে ইমোশনটা, সেটা পরে তোমাদের সাথে খবরটা যদি শেয়ার করি সেরকমভাবে হয়তো ঠিক মতোই করতে পারবো না, মানে এক্সপ্রেস করতে পারবো না। তো ভাবলাম এখনই এই অংশটা শ্যুট করে নিই, এরপরের ব্লগের যে অংশটা দেখবে সেটা তো অন্য কোনো দিনের, যেদিন আমরা ব্লগ করবো। তো একটা খবর এসছে যেটা বললাম, তো সেই খবরটা হচ্ছে, তোমরা সবাই জানো যে প্রিয়াঙ্কা আগের ব্লগে একটা তোমার অডিশনে গেছিলো, এবং সেখানে ওর সিলেকশন হয়ে গেছে। এত সিরিয়াসলি রানা কথাটা বলছে, এটা সিরিয়াস ম্যাটার, ডেফিনেটলি সিরিয়াস ম্যাটার। মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা হয়েছে বলে। কংগ্রাচুলেশন। তো হট করে মনে হলো একটু তোমাদের ড্রামাটিক ওয়েতে রানা প্রিয়াঙ্কা গানের অডিশন দিয়ে একটা কিছু করে ফেলেছে। ডেফিনেটলি এরকম কিছু না কিছু করে ফেলেছে, বাট ডেফিনেটলি ইটস আ খুব ভালো চান্স, খুব ভালো অপরচুনিটি, এবং সেটাকে আমি আমার একটু অভিনয় দক্ষতাটা দেখিয়ে ফেললাম। যাই হোক, বাট গলাটা সত্যিকারের বুঝে এসেছিল আমার। এনিওয়েজ, তো কংগ্রাচুলেশনস টু প্রিয়াঙ্কা, তোমরা সবাই ওকে উইশেস, বেস্ট উইশেস, সরি কী বলে যেন, শুভেচ্ছা জানিও। যাই হোক, তোমাদের আশীর্বাদ করো, এবং জাস্ট সিলেকশন হয়েছে, এখন রিহার্সাল হবে 1-2 মাস ধরে, তারপরে 1 নভেম্বর হচ্ছে দ্য রিয়েল ইভেন্ট, কোরবাংলায় হবে, ব্যাঙ্গালোরে। হ্যাঁ, এটার জন্য কলকাতা যেতে হচ্ছে না, একটা ভালো ব্যাপার। আর সেখানে কে কে আসছে? সেখানে আসছে মীর আসিফ আলী। বহু বছর আগে দেখা যাচ্ছিল, আমি যখন ইভেন্টে কাজ করতাম, মানে যখন অ্যাঙ্কারিং করতাম, তখন কলেজে থাকার সময়। তারপরে এই আবার দেখা হবে, আমি জানি না, ডেফিনেটলি ওনার মনে থাকবে না, বাট আই হ্যাভ আ প্রুফ, আই হ্যাভ আ ফটোগ্রাফ, আমার ছবি আছে মীরের সাথে। তখন একটা জিনিস বলেছিল, খুব মনে পড়ে আমার, আমি বলছি মানে তুমি বলেই কথা বলতাম তখন। ডেফিনেটলি মানে অবভিয়াসলি মনে থাকবে না, এত মানুষের সঙ্গে দেখা হয়, একজন সেলিব্রিটি মানুষ। তো তখন আমরা যখন বলেছিলাম যে না সেলিব্রিটি এসে গেছে, বলছে না না, আমাদের পরের প্রজন্ম তোরা হচ্ছিস মানে আপকামিং সেলিব্রিটিস, এরকমভাবে ভাবার কিছু নেই। সো ওরকম একটা মানে কি বলবো, ওই কথাগুলো মনে পড়ছে। দেন যখন ব্রিফিংয়ে যেতাম রেডিও মির্চিতে, তখন মাঝে মাঝে দেখা হতো, একটা অদ্ভুত ফিলিং হচ্ছে আমার। সেই সময়ে আমি ফিরে গেছি আমার কলেজের টাইমে। মীর আসিফ আলী আসছেন সন্দীপ রায়, ওনাকে ছাড়া সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া মানে অসম্ভব ব্যাপার। তো ডেফিনেটলি উনি আসছেন। যারা তোমরা কনটেক্সটটা বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা আগের ব্লগটা দেখে নিও। হ্যাঁ, সেখানে পুরো অডিশনটা আমরা কভার করেছি। আর আরো অনেকে আসছেন, কে আসছেন এক্স্যাক্টলি আমি নাম জানি না, সিঙ্গার্স আরো অনেকে আসছেন মেবি, বা অভিনেতা মানে অ্যাক্টররা কেউ হয়তো থাকবেন ওখানে, যারা সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছেন, বা আমি জানি না এক্স্যাক্টলি কি হবে না হবে। জাস্ট আমি অটো থেকে নামবো, মানে মেট্রো থেকে ফিরে অটোতে উঠেছি, কিছুক্ষণের মধ্যে আমার বাড়ির গলিতে ঢোকার সঙ্গে সঙ্গে ফোন অর্গানাইজারদের থেকে, এবং ফোন করে জানায় যে প্রিয়াঙ্কা তুমি শর্ট লিস্টেড। আমি না শুনতে পাইনি, যে আমি কি শুনছি, হ্যালো, হ্যাঁ বলুন, কি বললেন, যে তুমি শর্ট লিস্টেড। না, আমি শর্ট লিস্টেড কী করে? আমি তাকে প্রশ্ন করছি, মানে কী করে আমি শর্ট লিস্টেড হলাম? মানে সবাই খুব ভালো গেছে, যারা ওখানে গিয়েছিল।
মানে যারা শর্টলিস্ট হয়ে ওখানে ফাইনাল অডিশনে গেছিলো সবাই ভালো গেছে, এবার অতজনের মধ্যে 10 জনকে সিলেক্ট করে বলেছিল ওরা। তো যাই হোক 10 জনের মধ্যে একজন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমার কিরকম একটা লাগছে, অদ্ভুত না এটা খুব ভালো অপরচুনিটি প্রিয়াঙ্কার কাছে, এবং ও যে গানের ব্যাপারটাকে আরও একটু সিরিয়াসলি নিতে পারবে এটার জন্য, এবং মানে মোর দ্যান দ্য অপরচুনিটি, মানে ইভেন্টে পারফরমেন্সের থেকেও যেটা ইম্পর্টেন্ট যে বেশ কিছু ট্যালেন্টেড মানুষের সাথে রুমা গুহ ঠাকুরতার মেয়ে সুমনা গুহ ঠাকুরতা এরা সবাই তালিম দেবে, এরা সবাই মানে ওই বেসিক্যালি প্রিপেয়ার করবে ফর দ্য মেইন ইভেন্ট, which itself is a huge opportunity. মানে ইভেন ওই দিনকে যেদিন ফাইনাল অডিশন ছিল ওখানে ওনারা ছিলেন না, অদ্ভুত অদ্ভুত ওনাদের গলা কি, মানে কিছুই নয়, আমি কিছু নই, ওনাদের গলা এই বয়সে এত ভালো গলা, এত জোর গলা, একদম অসাধারণ। আর শেষের ওই ক্লিপিংটা হয়তো তোমরা দেখে থাকবে আগের ব্লগে আমাদের, যেখানে উনি আমার সঙ্গে মানে সুমনা গুহ ঠাকুরতা উনি আমার সঙ্গে লাস্ট স্ট্যান্ডার্ডটা গিয়েছেন, ইট ওয়াজ অ্যামেজিং। মানে আমাদের গলা যেরকম ভাবে সিঙ্ক করতে পারে আমি কোনোদিন ভাবিনি, বাট দারুণ লাগছিল শুনতে, দুজনের একসাথে গলাটা, মানে অ্যাটলিস্ট যে আমার সুর কাটেনি এই আমার ভাগ্য ভালো। আর মানে এই অকেশনটাও একটা ওরা খুব সুন্দর, সত্যজিৎ রায় মানে আমার তো মানে আমি মানে কি বলবো ভগবানের মতো আমার কাছে সত্যজিৎ রায় সিনেমা দেখে বড় হয়েছে, এখনো দেখি। সন্দীপ রায়কেও কিন্তু আমার বেশ ভালো লাগে, আর আরও বেশি ভালো লাগে অন্য ডিরেক্টরদের ফেলুদা সিনেমা দেখার পর, অন্য ডিরেক্টররা যা বানায় তার থেকে আমার মনে হয় সন্দীপ রায় কোথাও একটা গিয়ে মানে ফেলুদা প্রেমীদের যে কি বলবো মস্তিষ্কটাকে কোনোভাবে ক্র্যাক করতে পেরেছিল, যদি কেউ ক্র্যাক করতে পারে আফটার সত্যজিৎ রায় দ্যাট ইজ সন্দীপ রায়। এখন যারা করছে আমার নাম নিতে অসুবিধা নেই, সৃজিত মুখার্জি ওই ফিলটা পাই না, ওই ব্যাপারটা নেই, একটা যে ছোটোবেলায় ফিরে যাওয়া ফেলুদাকে দেখে সেই ব্যাপারটা, মানে একটা গল্পের বইতে ফিরে যাওয়া, গল্পটা মনে হওয়া ঠিক হয় না। বাট সন্দীপ রায়ের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট আছে, তো কোনো না কোনোভাবে প্রিয়াঙ্কা সংস্পর্শে আসছে সন্দীপ রায়ের, এবং থ্রু আ কানেকশন রুমা গুহ ঠাকুরতার মেয়ে মানে সুমনা গুহ ঠাকুরতা, সন্দীপ রায়, এরা সবাই সত্যজিৎ রায়ের মানে সংস্পর্শ পেয়েছে, তো সেখান থেকে দেখতে পেলে একটু কি বলবো এই কানেকশনটা বিশাল বড় পাওয়া। আর হ্যাঁ মাকে সবাইকে জানানো হলো খবরটা, তাই জন্য এখন আমরা এখানে বসে আছি। মাও খুব খুশি, প্রিয়াঙ্কার মা, আমার মাও খুব খুশি। আমার মা নিজে অনুপ ঘোষালের ছাত্রী ছিল, তো মার সাথেও একটা কোথাও না কোথাও সত্যজিৎ রায়ের ওই বায়া কানেকশন ছিল। প্রিয়াঙ্কারও হলো বা হচ্ছে পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন বজায় থাকছে। আশীর্বাদ করো যেন, হ্যাঁ ডেফিনেটলি। আর যা ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাঙ্গালোরে অনুষ্ঠান হবে, থিম হচ্ছে সত্যজিৎ রায়, আড্ডা ও গল্পে সত্যজিৎ রায়, আড্ডা ও গানে কিছু সত্যজিৎ রায়কে নিয়ে কথা, যারা সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছে তাদের কথাবার্তা, ইন্টারভিউস, গল্প গুজব এবং সাথে গান থাকবে, এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে। সো ইয়েস, প্রস্তুতি শুরু। ঠিক আছে, আজকের এই অংশটা এতটুকুই। আচ্ছা, এই ব্লগটা এতটুকুই রইল, আমরা আর কিছু এখানে ইনক্লুড করছি না, মানে এটাকে যদিও ব্লগ বলা যায় না, জাস্ট অ্যান অ্যানাউন্সমেন্ট। আমরা গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলে, হ্যাঁ, কেননা নেক্সট দিন যেটা হচ্ছে সেটা প্লাস এইটা অ্যাড করতে গেলে ব্লগটা আরও বড় হয়ে যাবে, আর ছাদের হাটের ভিডিওটা অনেক বড় হয়েছিল, তো পরপর ব্যাক টু ব্যাক এত বড় বড় ভিডিও তোমাদের দিতে চাই না। আর যেহেতু উইকেন্ডে যাচ্ছে, বেশি সময়ও তোমাদের কাছে থাকবে না, তো সুতরাং সংক্ষিপ্ত রাখছি এই ব্লগটা উইথ দিস গুড নিউজ। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।